আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ধারাবাহিক ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো, গত কয়েকটি ক্লাসে 5টি ক্লাসে আমি স্থির তড়িৎ পড়াচ্ছিলাম দশম অধ্যায়ের। আজকে হচ্ছে দশম অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস। তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে খাতায় অবশ্যই সবগুলি বোর্ডে যা লেখা হয় সবগুলি উঠাবে এবং সে অনুযায়ী তোমরা চর্চা করবে। আশা করি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা অংশ আমি সৃজনশীল অথবা সাধারণ আলোচনা করেছি। স্থির তড়িতের মনে হয় না যে কোনো অংশ বাকি আছে, সেই জন্য বলবো তোমরা প্রত্যেকটা ক্লাসই ভালো করে দেখে খাতায় নোট করে নাও, তাতে তোমরা উপকৃত হবে। আজকে আমি 6ষ্ঠ ক্লাসে আর দুইটা সৃজনশীল করাবো, যে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেটা হচ্ছে মুখ্য বিষয়। যে একটা পরিবাহী তার দ্বারা দুটি আধানগ্রস্ত বস্তুকে যদি আমি সংযুক্ত করি তবে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে সেটা কি, সেই সম্পর্কে আজকে দুইটা সমাধান করাবো। তোমরা অবশ্যই যারা লাইনে আছো তারা একটু শিওর করে দাও যে লেখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখো বোর্ডে আমি একটা সৃজনশীল আগেই লিখে রেখেছি যাতে সময়টা একটু হয়। দেখো, এ একটা বস্তু যার আধান হচ্ছে 200 কুলম্ব, বি একটা বস্তু যার আধান হচ্ছে 400 কুলম্ব, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। অসীম দূরত্ব থেকে পজিটিভ 5 কুলম্ব আধান যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, এ বস্তুকে যদি এ বস্তু এবং বি বস্তুর কৃত কাজ মানে আনতে যদি আমরা 200 জুল কাজ করি আর 300 জুল কাজ করি এখানে বলা আছে, তার মানে এ থেকেই বোঝা যাচ্ছে যে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে তার তড়িৎ বিভব। সুতরাং আমরা বিভব নির্ণয় করে তারপর বলবো যে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা জানি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন প্রবাহিত হয় আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই দুটা তথ্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং লিখতে হবে ব্যাখ্যার ভিতরে। আচ্ছা, কত বলা হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য একই, সেটা অসীম দূরত্ব লিখতে হবে না। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান স্থাপন করতে যে পরিমাণ বল অনুভব হয় তাকে তড়িৎ তীব্রতা বলে। আমি আবার বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এই সহজ একটা জিনিস, একটা তড়িৎগ্রস্ত বস্তু আছে মনে করো, এই হলো তড়িৎগ্রস্ত একটা বস্তু। এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান যদি আমি স্থাপন করি, তো যে পরিমাণ বল প্রয়োগ অনুভব হবে, যেহেতু এটা একই জাতীয় প্লাস দুটোই প্লাস সমজাতীয়, জন্য বিকর্ষণ বল অনুভব হবে। যে বল অনুভব হবে সেটা হচ্ছে ওই ক্ষেত্রে তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে যে পরিমাণ বল অনুভব হয় তাকে তড়িৎ তীব্রতা বলা হয়। শুধু এই সংখ্যাটা দিলে হবে। ক্ষতে বলা আছে, দেখো, বাড়িতে বা বাসা বাড়িতে বা বিল্ডিংয়ে বজ্র নিরোধক ব্যবহার করা হয় কেন? বজ্র নিরোধক তোমাদের কিন্তু বইয়ে লাস্ট অংশে আছে বজ্র নিরোধকের কথা, ওই অংশটা একটু পড়ে নিবে অবশ্যই। যে বজ্র নিরোধক কিভাবে তৈরি করা হয়, কোথায় দেওয়া হয়, সেই অংশ আমি একটু কিছুটা আইডিয়া দেই। যেমন আমি যে বাসায় থাকি সেটা হচ্ছে 8তলা বিল্ডিং। আমি নিজের চোখে দেখেছি যে বজ্র নিরোধকের জন্য একটা মোটা তামার তার ব্যবহার করা হয়েছে, যা মাটি পাইলিং করে অনেক নিচে গভীর পর্যন্ত সেই তারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই তামার তার একবারে ছাদ পর্যন্ত নিয়ে ছাদে এরকম একটা এক মুখ চোখা এরকম একটা রড বা স্টিল ব্যবহার করা হয়েছে। সুতরাং এইটি হচ্ছে বজ্র নিরোধক। এর বেশি কোনো যন্ত্র এখানে থাকে না, শুধু একটা তামার তার মাটির সাথে সংযোগ করা থাকে, বিল্ডিংয়ের ছাদের উপরে দেওয়া থাকে। এই জন্য দেওয়া থাকে আমরা যে বজ্রপাত হয়, যেগুলি বলি বিদ্যুৎ চমকায়, সেটা নিরোধন করবে। আমরা জানি বজ্রপাত যখন হয়, বজ্রপাতের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি, যা কোনো বিল্ডিংয়ে বা কোথাও যদি পড়ে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে পরিত্রাণের জন্য বজ্র নিরোধক তার ব্যবহার করা হয়, যাতে ওই বাসায় বজ্রপাত না হয়, দূরে চলে যায়। কারণ আমরা জানি
বজ্রপাত যেটা আসে সেটা হচ্ছে ধনাত্মক, আর মাটির সাথে যে তারের সংযোগ দিয়েছি সেটা হচ্ছে ঋণাত্মক। পৃথিবী হচ্ছে ঋণাত্মক আদানের ভান্ডার। সুতরাং আচ্ছা সরি, বজ্রপাত অবশ্যই ঋণাত্মক হতে হবে, আর পৃথিবীর যে আসছে সেটাও ঋণাত্মক বিকর্ষণ করবে, ফলে বাড়িতে সেটা পড়বে না বজ্রপাত। এরপরে বলা আছে এ ও বি এর মধ্যে আকর্ষণ বল। এটা একেবারেই সহজ, না করলে হয়, তারপর দিয়েছি এইরকমই পরীক্ষা আসে। অথবা যদি বলতে পারে এ ও বি এর মধ্যে যদি একটা গোলক চিন্তা করি, যদি এটা বলি এ ও বি এর মধ্যে আকর্ষণ বলি, এটা সবাই পারবো। F সমান দেখো গড় জন্য আমরা শুধু এইটুকু লিখে দিব। আমি একটু বানায় যদি পরিবর্তন করে দিই, আচ্ছা গতে বলা আছে এ ও বির বিভব পার্থক্য মধ্যবর্তী আকর্ষণ বল, তখন তো আমরা সি Q1 Q2 বাই ডি স্কয়ার লিখলেই হয়ে যাবে। এটা একেবারে সহজ, 200 400 তারপর কত দূরত্ব ডি বসাই দিলেই হয়ে যাবে। আমি যদি গ নাম্বারের প্রশ্নটা একটু পরিবর্তন করি তখন কি হবে, যেমন দেখো এ ও বি গোলক দৈর ব্যাসার্ধ, এ ও বি গোলক দয়ের ব্যাসার্ধ যথাক্রমে মনে করো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, কোথায় লিখবো 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তবে তাদের কার বিভব বেশি হবে, কার বিভব বেশি, এখানে একটু দাগ দিয়ে লিখে দিই, কার বিভব বেশি। দেখো বিভব বের করে দিলাম, এখানে নতুন একটা প্রশ্ন সংযুক্ত করলাম যে এ ও বি যদি লেখা না বোঝা যায় কথা শোনো, এ ও বি গোলক দ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তবে কার বিভব বেশি, বিভব বের করতে বলছি। এখন আমরা সূত্র কিন্তু বিভবের সংজ্ঞাটা থেকে একটু ভিন্ন, যখন ব্যাসার্ধ থাকবে তখন বিভবের সূত্রটা ভিন্ন হয়ে যাবে। আচ্ছা গ নাম্বার যদি করি, এ বস্তুর গোলকের আধান, গোলক উল্লেখ করব, তখন গোলকের আধান কিউ এ সমান 200 কুলম্ব, বি গোলকের আধান কিউ বি সমান 400 কুলম্ব, এ গোলকের ব্যাসার্ধ আর এ স্মল আর এ দিলাম কত 4 সেন্টিমিটার সমান 0.04 মিটার। আবার বি গোলকের ব্যাসার্ধ কত হবে, আর বি সমান 5 সেন্টিমিটার সমান 0.05 মিটার। এখন আমরা এ গোলকের বিভব বি গোলকের বিভব সহজে বের করতে পারবো। সুতরাং এ গোলকের বিভব ভি এ, দেখো নতুন একটা সূত্র, সি কিউ এ বাই আর এ। এখানে দেখো যখন আমরা এই তিনটা সূত্রের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে, সেই জন্য আবার একটু দেখাচ্ছি, Q1 Q2 বাই ডি স্কোয়ার। যখন আমরা ই লিখবো তখন সি কিউ বাই ডি স্কোয়ার, যখন বি লিখবো ভি বিভব পার্থক্য তখন সি কিউ বাই ডি। দেখো উপর থেকে আস্তে আস্তে একটা করে কমে যাচ্ছে, এখানে দুইটা আদান, এখানে একটা আদান, এখানে একটা আদান, কিন্তু উপরে ডি স্কোয়ার নিচে ডি স্কোয়ার নিচে ডি। তার মানে এই এফ থেকে এই ই এর পার্থক্য হচ্ছে আদান দুইটা আদান একটা, আর সব এক। ই এর সাথে বি এর পার্থক্য হচ্ছে এখানে ডি স্কোয়ার এখানে ডি। সুতরাং ডি মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ডি লিখলে হবে, ব্যাসার্ধ আর লিখলে হবে। এখন তুমি শুধু মান বসায় দাও, সির মান কত বলো, 9 × 10⁹ কুলম্ব কত 200 কুলম্ব বাই 0.04 সেন্টিমিটার, বিভবের একক ভোল্ট। এখন এটার উত্তরটা একটু আমাকে বলতে হবে, যে কেউ যারাই লাইনে আছো দয়া করে এই উত্তরটা একটু বলে দাও, দুঃখিত।
আমরা দেখতেছি না কাউকে, আশা করি অবশ্যই তোমরা আসবে। আচ্ছা, একইভাবে আমরা এ বস্তুর বিভব যেভাবে বের করেছি বি বস্তুর বিভবটা সে একইভাবে আমরা বের করব। উত্তরটা একটু দেখো, বি গোলকের বিভব ভি বি সমান সি কিউ বি বাই আর বি। এখন কি লেখা যায়? সির মান 9 × 10⁹ ইন্টু 400 বাই আর এর মান কত? 0.05 হোল স্কোয়ার, এই বিভব। এরপরে তোমরা এই ক্যালকুলেশন যদি বসায় দাও, আমার হাতে ক্যালকুলেটর নাই বিদায় ক্যালকুলেশনটা করতে পারতেছি না, তোমরা কেউ করে নাও। এই ক্যালকুলেশন যে বড় হয় তার বিভব বেশি, যার কম হয় তার বিভব কম। আমি শুধু এখানে দেখাতে চাচ্ছি যে বিভব কিভাবে বের করে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। আমরা আরেকটা বিভবের সংজ্ঞা জানি, ভি সমান W/Q। আমরা এই দুইটার ব্যবহারই এই অঙ্কে দেখাচ্ছি, যে আগেরটা ব্যবহার করছি ভি সমান সি কিউ বাই আর, আর এখানে ব্যবহার করব ভি সমান W/Q। এটা হচ্ছে ঘতে ব্যবহার করব। এখন তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো এটার মান কত আসে, এটার মান কত আসে। সে অনুযায়ী আমরা বলতে পারবো কার বিভব বেশি, কার বিভব কম। ক্যালকুলেটর নেই, কেউ নাই, ক্যালকুলেটরও নেই, হিসাব করতে পারতেছে না, এই জন্য একটা দেখলে তো। আচ্ছা, এরপর আমরা গতে চলে যাই। আমরা শুধু এই সৃজনশীলে বিভবের ব্যবহারটা দেখাচ্ছি, বিভব কিভাবে নির্ণয় করে। ঘতে বলছে এ ও বি এর কে তার দ্বারা যদি সংযুক্ত করা হয় তবে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে সেটা গাণিতিক ব্যাখ্যা করো। আমি এ আর বিকে যদি তার দ্বারা সংযুক্ত করি কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। তাই আমরা ইলেকট্রন প্রবাহ যদি বের করতে চাই অবশ্যই বিভব পার্থক্য বের করতে হবে, তড়িৎ বিভবটা বের করতে হবে। এখানে দেখো অসীম দূরত্ব থেকে পজিটিভ 5 কুলম্ব মানে +5 কুলম্ব আদান স্থাপন করছে। সুতরাং এই আদান স্থাপন করতে এ বস্তুর কি পরিমাণ কাজ করা হয়েছে? 200 জুল। এই 5 কুলম্ব আদান স্থাপন করতে বি বস্তুর কাজ করার প্রয়োজন হয়েছে 300 জুল। এই কাজ মানে ডাব্লিউ, আদান মানে কিউ দিয়ে আমরা তড়িৎ বিভব বের করব। এই বিভব দ্বারাই তড়িৎ প্রবাহটা নির্ণয় করব, ইলেকট্রন প্রবাহটা নির্ণয় করব। লিখব আদান কিউ সমান 5 কুলম্ব, এ দ্বারা কৃত কাজ WA সমান 200 জুল, বি দ্বারা কৃত কাজ WV সমান 300 জুল। যদি কাজের পরিমাণটা দেওয়া থাকে, আদান দেওয়া যদি থাকে, আমরা এ বস্তুর তড়িৎ বিভব বের করতে। সুতরাং এ বস্তুর তড়িৎ বিভব VA সমান WA/Q। ডাব্লুর মান কত? 200। কিউ এর মান কত? 5 কুলম্ব। ভোল্ট, তড়িৎ বিভবের একক ভোল্ট। কত হলো? 4 × 5 = 20, 40 ভোল্ট। একইভাবে বি বস্তুর তড়িৎ বিভব VA সমান কি লেখা যায়? BB সমান BB/Q। WB/Q, WB এর মান কত? 300 আর Q বিভব কত হলো? 5 × 6, এটা 5 বসাইলাম, 5 × 6 = 30 ভোল্ট। সুতরাং এ বস্তুর তড়িৎ বিভব পেলাম 40 ভোল্ট আর বি বিন্দুর তড়িৎ বিভব পেলাম 60 ভোল্ট। তার মানে কার বেশি? সুতরাং বির বিভব বেশি ভির এর তুলনায়। ভি
বি এর বিভব বেশি ভি এ এর তুলনায়। তারপর আমরা কিছু জ্ঞানমূলক কথা লিখব যে আমরা জানি যে অধিক বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়। এই কথাটা লিখে দিই আমি। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ হয় এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। আমরা এই তথ্যটা দিতে হবে আগে যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। তারপর লিখব যেহেতু কি ভি বি গ্রেটার দেন ভি এ, অর্থাৎ নিম্ন বিভব হচ্ছে এ, উচ্চ বিভব হচ্ছে বি, সেই কারণে আমরা বলতে পারবো ইলেকট্রন নিম্ন বিভব কি এ থেকে বি এর দিকে যায়। সেহেতু ইলেকট্রন, আমি বলছি কিন্তু ইলেকট্রনের দিক, দেখো ইলেকট্রন প্রবাহিত হয়, সেহেতু ইলেকট্রন এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। এ বস্তু থেকে বি বস্তুর দিকে প্রবাহিত হবে, বস্তুর দিকে প্রবাহিত হবে। এ হলো আমাদের উচ্চতর দক্ষতার যে অঙ্কটা আছে সেটা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একজন আসছিল, চলে গেছে, তাতেও সন্তুষ্ট। আচ্ছা, এই হলো বিভবের অঙ্ক। আমরা এখানে বিভব দেখিয়েছি দুইটা তথ্য, দুইটা গোলক যদি কল্পনা করি, কার বিভব বেশি হবে কার বিভব কম হবে। তারপর সেই সূত্রটা ব্যবহারটাকে দেখিয়েছি, ভি সমান সি কিউ বাই আর, সি কিউ বাই আর। আর আরেকটা হচ্ছে দুইটা পরিবাহী তার দ্বারা আদানগ্রস্ত বস্তুকে যদি তার দ্বারা সংযুক্ত করা হয় কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, সেটার জন্য বের করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করেছি, ভি সমান ডাব্লু বাই কিউ। আর অনেক সময় আদানও দেওয়া থাকে না, আদান বের করেও আদানের পরিমাণের উপর বিভব হয়, যে নিম্ন বিভব যেখানে আদান বেশি সেখানে বিভব বেশি, যে বস্তুর আদান কম সে বস্তুর বিভব কম, সেটা দিয়ে আমরা ইলেকট্রন প্রবাহ লিখতে পারি। আচ্ছা, আমি আরেকটা তথ্য দিতে চাচ্ছি, সেটা হলো, এটা অবশ্য দেখানো হয়েছে সেই বিভবেরই। দেখো, এই একটা গোলক যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর এই আরেকটা গোলক যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। দুইটার আধান 15 আর 20, এটা হলো 15 কুলম্ব, এটা হলো 20 কুলম্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব 47 সেন্টিমিটার যদি হয়। তবে আমরা দুইটা তথ্য দেখাতে চাচ্ছি, সেটা হলো যে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল কত। যদিও দুইটা আদানের কথা বলছে, এখানে দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আর দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। এটা হলো এ গোলক, এটা হলো বি গোলক। আমি শুধু গ নম্বর অঙ্কটা দেখাই, ক খতে অন্য প্রশ্ন লিখে নিবে। গ হচ্ছে এ ও বি গোলকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত, বল কত। আচ্ছা, গ
এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, এই গাণিতিক ব্যাখ্যা দাও। আচ্ছা, এখানে আমরা গ নম্বরটা এই কারণে বলতেছি যে এ বস্তুর আদান কিউ এ সমান হচ্ছে 15 কুলম্ব, বি বস্তুর আদান কিউ বি সমান 20 কুলম্ব। এখানে মধ্যবর্তী দূরত্ব, যেটা মধ্যবর্তী দূরত্ব, সেটা একটু ভিন্ন নিয়মে বের করতে, শুধু 47 লিখতে কিন্তু এখানে হবে না। এই ব্যাসার্ধ 5, দুটার মধ্যবর্তী দূরত্ব 47, তারপর এটার ব্যাসার্ধ 8, সবগুলি যোগ করতে হবে। এই অংশটার জন্য আমি শুধু এটা দেখাচ্ছি, কারণ আগে দেখাই নাই। গোলকের ব্যাসার্ধ সহ কিন্তু মধ্যবর্তী দূরত্ব, তার মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এটা বলতে পারো। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে ডি। এখন এটা কত হয় দেখো, 8 + 13 50-60 সেন্টিমিটার। এটাকে যদি মিটার বানাও 0.6 মিটার, 100 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল লিখতে পারো, দুটি এ ও বি বস্তুর আকর্ষণ বল এফ হলে এফ সমান সি কিউ এ কিউ বি বাই ডি স্কোয়ার। সির মান 9 × 10⁹ ইন্টু কিউ এ কত 15, কিউ বি কত 20 বাই ডির মান কত 0.6 মিটার স্কোয়ার। এককটা শুধু নিউটন লিখলে হবে। এখানে বলে রাখি, যদি প্লাস মাইনাস থাকে তখন ক্যালকুলেশনের সময় শুধু প্লাসটা ব্যবহার করবো, প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে 7.5 × 10⁻12 নিউটন। এ ও বি দুটি বস্তুর আকর্ষণ বল। এখন লাস্টেরটা একটু দেখাই। এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, সেই আগের অংশটার মতনই আমি একটু করাচ্ছি। যে দুটারই ব্যাসার্ধ দেওয়া আছে, দুটারই ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তে আমরা দুজনে আলাদা আলাদা ব্যাসার্ধ দিয়ে বিভব বের করব। সুতরাং গ নম্বর যদি করতে চাই, কি লিখব, এ বস্তুর আদান বা এক গোলকের আদান যাই লেখো, এক গোলকের বস্তুর গোলকের কথা আধান আর বি বস্তুর আধান, এ বস্তুর ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ আর এ 5 সেন্টিমিটার 0.05 মিটার, বি গোলকের ব্যাসার্ধ আর বি সমান 8 সেন্টিমিটার, কত হবে 0.08 মিটার। সুতরাং আমরা এখন বলতে পারবো দুজনের বিভব বের করতে পারো, যে এ বস্তুর বিভব বি বস্তুর বিভব। এখানে সির মানটা একটু লিখে নিতে পারো, 10⁹ নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। সুতরাং এ বস্তুর বা গোলকের বিভব ভি এ সমান সি কিউ এ বাই আমরা কি লিখছি আর এ। এখন মান বসাই দিলেই একটা অংশ হয়ে যাবে। কি লেখা যায়, 9 × 10⁹, এটার মান হচ্ছে কত 15 কুলম্ব, দূরত্ব হচ্ছে 0.05 স্কোয়ার, স্কোয়ার হবে না, এই একক হচ্ছে ভোল্ট। আগের অঙ্কটা করিয়েছিলাম একই রকম, যে
কার বিভব বেশি, এখানে বিভব বের করে একটু ব্যাখ্যা দিতে হবে যে উচ্চ বিভব নিম্ন বিভবের কথা বলতে হবে। তাই আমরা পেলাম 2.7 × 10⁻12 ভোল্ট। একইভাবে বি বস্তুর বিভবটা আমরা বের করে নিই। আবার বি গোলকের বিভব ভি বি, আগেটা হলো ভি এ বি বি, সি কিউ বি বাই আর বি, 9 × 10⁻9, কুলম্ব হচ্ছে 20, দূরত্ব হচ্ছে 0.08। এটার মান কত হয় একটু ক্যালকুলেশন করো। 2.25 × 10⁻11 ভোল্ট। এখন দেখো কার বিভব বেশি কার বিভব কম, সেই আগের যে সৃজনশীল কথাগুলি লিখেছি ওই কথাগুলি এখানে লিখতে হবে। এখানে দেখো 10⁻12 একরকম, 2.7 তার মানে কি 2.7 হচ্ছে বড়। তো সেই জন্য যেহেতু কি বড়, ভি এ গ্রেটার দেন ভি বি, এর উপরে আমরা ওই আগের যে সৃজনশীল যে কথাগুলি লিখিয়েছিলাম ওইটা লিখতে হবে যে আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। যেহেতু বি বস্তুর বি গোলকের বিভব কম নিম্ন বিভব, আর এ গোলকের বিভব বেশি, তাই তার দ্বারা যদি সংযুক্ত করা হয় বি থেকে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এই কথাগুলি কিন্তু লিখতে হবে, কারণ ঘ নম্বর হচ্ছে ব্যাখ্যামূলক কিছু কথা লিখতে হবে, নাহলে কিন্তু 4-এ 4 পাওয়া সম্ভব নয়। শুধু গাণিতিক ব্যাখ্যা দিলে তুমি 2 পাইবা, আর গাণিতিক অংশ দিলে 2, আর ব্যাখ্যা যদি লেখো আরও 2 পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো শেষের কথাগুলি অবশ্যই তোমাদের লিখতে হবে, আমি যা বলেছি সেইগুলি লিখলেও হবে। তো আজকে এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। আর তোমরা অবশ্যই ক্লাসগুলি ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখো, খাতায় নোট করো, তবেই তোমরা উপকৃত হবে। যেহেতু সরাসরি ক্লাস হচ্ছে না, এই জন্য অনলাইন ক্লাসের উপরে তোমাদের নির্ভর করতে হবে। সেই জন্য বলবো অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখো। আর দশম শ্রেণীর জন্য তোমাদের 16 তারিখ মেবি 16 তারিখ একটা মডেল টেস্ট পরীক্ষা হবে, সেই আগের নিয়মে তোমরা অবশ্যই তৈরি হও। 16 তারিখ দশম শ্রেণীর জন্য পরীক্ষা শুরু হবে, সুতরাং বেশি দিন নেই, সেভাবে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।